নমস্কার বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলের মধ্যে আবারও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো রয়্যালের ডিস্ট্রিবিউটর আইডি থেকে তোমরা কীভাবে নতুন রিটেলার তৈরি করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো নতুন রিটেলার ক্রিয়েট করার জন্য তোমাদের যে ডিস্ট্রিবিউটর আইডি রয়েছে সেই আইডি তোমরা লগ ইন করে নেবে। তো আমরা এখানে ডিস্ট্রিবিউটর আইডি লগ ইন করে নিয়েছি। তো তোমরা দেখো এই ভিডিওটা একটু লং হতে চলেছে, একটু লম্বা হতে চলেছে। তো কারণ হচ্ছে আমি এই ভিডিওতে তোমাদের ফুল প্রসেস দেখাবো যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ একটি রিটেলার ক্রিয়েট করবে। তো প্রথমেই আমরা চলে যাব এই থ্রি লাইন অপশানে যাওয়ার পর চ্যানেল অপশানে আসবো। আসার পর চ্যানেল লিস্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমরা অ্যাড সিএসপি অপশান আছে, অ্যাড সিএসপি অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের একটি ফর্ম ওপেন হবে। তো ফর্ম ওপেন হওয়ার পর দেখো এখানে কি লিখেছে, সিএসপি কোম্পানি রিজিয়ন। তো এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বারে দেবে, আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি জিমেল দিয়ে দিচ্ছি, আমি জিমেল আইডি দিয়ে দিলাম। তো এখানে মোবাইল নাম্বার জিমেল দেওয়ার পর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার পর এই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো এই ওটিপিটা আমি এখানে বসিয়ে নেবো। এই ওটিপিটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে আধার ও প্যান নাম্বারটা লিখে নেবো। তো তোমরা এখানে জিমেল আইডি বসিয়ে কিন্তু তোমরা জিমেলে ওটিপি সেন্ড করতে পারো। তো আমি এখানে জিমেল ওটিপি সেন্ড করছি না। তো জাস্ট মোবাইল নাম্বারটাতে স্টার মার্ক করা রয়েছে, আমি স্টার মার্ক যেগুলো অপশানগুলো রয়েছে সেগুলো ফিল আপ করে বেরিয়ে যাচ্ছি। আমি এখানে আধার নাম্বার ও প্যান নাম্বার বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে যাওয়ার পর তো আমি এখানে ভ্যালিডেটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো তোমাদের কাছে একটা নতুন পেজ আসবে। তো এই নতুন পেজটা কীভাবে ফিল আপ করবে দেখে নাও। তো এখানে দেখো নতুন পেজে কি দিয়েছে, এসকিউ টাইপে তোমরা এখানে ইয়েস ব্যাংক, এখানে তোমাদেরকে দিয়েছে আধার কার্ডের ফ্রন্ট ও ব্যাক ফটো আপলোড করতে হবে এখানে, ঠিক আছে। তো আধার কার্ডের ফ্রন্ট ব্যাক ফটো আমি এখানে আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে প্যান কার্ড আপলোড করতে বলছে, আমি প্যান কার্ডটা আপলোড করে নিচ্ছি। কার্ডটাও আপলোড করে নিলাম। এখানে আবার ব্যাংক সিলেক্ট করতে বলেছে। এবার আমি এখানে একটা ব্যাংক সিলেক্ট করবে, যেটা তোমাদের ফিজিক্যাল ব্যাংক, কোনো পেমেন্ট ব্যাংক চলবে না। তো আমি এখানে ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি বন্ধন ব্যাংক সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধন ব্যাংকের আইএফসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার এখানে ফিল আপ করে নিচ্ছি আমি। আপলোড ক্যান্সেল চেক অপশান আসবে, এখানে তোমরা ক্যান্সেল চেকও আপলোড করতে পারো বা তোমরা ব্যাংকের পাসবইও ফ্রন্ট পেজটা আপলোড করতে পারো। এটা আপলোড করে নিলাম। আপলোড করার পর দেখো এখানে হচ্ছে মিস্টার অথবা মিসেস সিলেক্ট করে নেবে। তো আধার কার্ড অনুযায়ী নামটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে, লিখে নেবে, সরি, আধার কার্ড অনুযায়ী তোমার নামটা এখানে লিখে নেবে। আমি লিখে নিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে অল্টারনেট নাম্বার দেওয়ার দরকার নেই, মানে হচ্ছে বাবার নাম দিতে বলেছে, ফাদার নেম। তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে বলছে, সিলেক্ট করে নিলাম ডেট অফ বার্থ, ঠিক আছে। মেল ফিমেল সিলেক্ট করা রয়েছে, এটা সিঙ্গেল আর ম্যারিড দেওয়া আছে। তো আমার হচ্ছে কি প্যান কার্ডের অনুযায়ী কি নাম আছে এটা দিয়ে দিতে হবে, সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে প্যান কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ কি আছে আমি সেটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার জিএসটি নাম্বার আছে কি না এটা দেওয়ার জন্য বলছে। তো এখানে আমার জিএসটি নাম্বার নেই। তো আমি সব ফর্মগুলো ভালো করে ফিল আপ করে নিয়েছি। তো ফিল আপ করার পর দেখো তোমাদের এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে আর একটা পেজ কিন্তু ওপেন হবে। তো চলে এসেছি আমরা নেক্সট পেজে। তো নেক্সট পেজে আসার পর এখানে কোম্পানি নাম চাইছে। তো কোম্পানি নামের জায়গায় এখানে তোমার নিজস্ব নামটাই দিয়ে দেবে, মানে হচ্ছে যে রিটার ক্রিয়েট করছো তার ফুল নামটা দিয়ে দেবে। আমি দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফুল অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে রিজিয়ন সিলেক্ট করা আছে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট হচ্ছে আমার হুগলি। কোম্পানি হচ্ছে কোম্পানি সিটি হচ্ছে আমার, কোম্পানি সিটি আমি হুগলি করে দিলাম। তারপর হচ্ছে পিনকোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে কোম্পানি টেলিফোন নাম্বার, এগুলো কিছু দেওয়ার দরকার নেই, স্টার মার্ক কিচ্ছু নেই। এখানে সেম অ্যাজে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখো সব ফিল আপ হয়ে গেছে। বিজনেস টাইপে তোমরা করে দেবে
নিচের দিকে দেখবে একটা মানি ট্রান্সফার করার অপশন রয়েছে, মানি ট্রান্সফার, এটাও করে দেবে তোমরা। মানি ট্রান্সফার হচ্ছে মানি ট্রান্সফার, মানি ট্রান্সফার ইলেকট্রনিক্স শপ বা কম্পিউটার শপ এগুলো কিছু একটা করে দেবে। আমি এখানে করে দিলাম। করে দেওয়ার পর এখানে রুরাল না আরবান করবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এখানে আমি রুরাল করে দিলাম, করে দেওয়ার পর আমি ফিনিশ করলাম, ফিনিশে ক্লিক মারলাম। ফিনিশে ক্লিক মারার পর দেখো আমাদের কাছে কিন্তু একটা পপ আপ শো হবে। তো দেখো আমার কাছে পপ আপ শো হলো যে আমার রিটার্ন আইডি সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে, তার কোডও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি ওকে মেরে নিলাম, রিটেলার আইডি ক্রিয়েট সম্পূর্ণ হলো। তো এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে রিটেলার আইডি নেওয়ার পর তোমাদের একটা কেওয়াইসি কমপ্লিট করতে হয় সেটা কীভাবে করবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যারা নতুন করে আমাদের সঙ্গে রয়নেটের ডিস্ট্রিবিউটার ও রিটেলার আইডি নিতে চাইছো, ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে তোমরা রয়নেটের ডিস্ট্রিবিউটার ও রিটেলার আইডি নিয়ে নিতে পারো।